আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশে এখন আমাদের বিভিন্ন পদ্ম বাগানি রয়েছে যারা ছোট পাত্র থেকে বড় পাত্র, মাটি থেকে ছাদ বাগানে বিভিন্ন জায়গায় বিভিন্ন পাত্রে এই পদ্ম ফুল ফুটাচ্ছে। আজকে ঠিক তেমনই একজনের কাছে আমি চলে আসছি। দাদা, আপনার পরিচয়টা দেন আমাদের দর্শকদের। হ্যাঁ, নমস্কার। আমার নাম চণ্ডী দাস। আমার লোকেশনটা হচ্ছে হাটাজারি সরকারহাট। এটা আমি প্রায় ৩ বছর ধরে করতেছি। আচ্ছা, মানুষ তো অনেক ফুলের বাগান করে, বিভিন্ন রকম ফুল, তা আপনি পদ্মতে কেন আসলেন, কি কারণে? কারণ পদ্মের একটা ধর্মীয় গুরুত্ব আছে। পদ্ম ফুলটা হচ্ছে খুব রিয়ার। আচ্ছা। অনেকে পদ্ম ফুলটা আসলে ব্যক্তিগতভাবে চিনেও না যে ফুলটা কেমন। এবং এই পদ্মটা নিয়ে অনেকের গল্প, মিথ, কবিতা লেখা হয়। সেখান থেকে আপনার এই পদ্মের যাত্রা। জি, আমার কাছে মাইক্রো এবং বোল ভ্যারাইটি মিলে মোট ৯০টি ভ্যারাইটি আছে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলি, যদি কোনো নতুন বাগান যে করতে চায় সেক্ষেত্রে সে কি করতে পারবে, হ্যাঁ অবশ্যই নাকি পারবে। এটা রকেট সায়েন্স? না না না, এটা খুব সিম্পল একটা বিষয়। আচ্ছা। কারণ এখানে চায়ের কাপ থেকে শুরু করে একদম মাটির বড় পাত্র ২০ লিটার ৩০ লিটারের পাত্রে যে কোনো জায়গায় ছাদ বাগানে, বারান্দা বাগানে করতে পারবে। তবে সবচেয়ে প্রধান শর্তটা হচ্ছে ৬ থেকে ৭ ঘন্টা রোদ থাকে এমন জায়গায় যদি করে তাহলে অনায়াসেই ফুল পাওয়া যাবে। তার সর্বপ্রথম তেমন বেশি কিছু প্রয়োজন না, একটা গামলা অথবা বালতি হলেই হবে, অথবা একটা সিমেন্টের ছোট পাত্র হলেই হয়ে যাবে। পটিং মিডিয়ার জন্য রেডি করবে সে, এই পটিং মিডিয়াটা কিভাবে সে তৈরি করবে? একটা পাত্রের একদম নিচে ২ ইঞ্চি পরিমাণ যদি জৈব সার দেয়, তার উপরে ৩ ইঞ্চি পরিমাণ মাটি, তার উপরে আর ৩ ইঞ্চি পানির জন্য জায়গা খালি রেখে গামলা অথবা বালতিতে অনায়াসেই করতে পারে। আচ্ছা, এই জৈব সারটি কি কি হতে পারে? এটা জৈব সারটি হতে পারে ১ বছরের পুরনো গোবর সার, হতে পারে পাতা পচা সার, হতে পারে ট্রাইকোডার্মা কম্পোস্ট, অথবা যে কোনো ধরনের ভার্মি কম্পোস্ট বা কম্পোস্ট সার হলেই হবে। এই জৈব সারের সাথে অন্য কিছু কি দেওয়ার প্রয়োজন আছে? বিশেষ ক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নাই। তারপরও যদি কেউ দিতে চায় ভালো ব্লুমিংয়ের জন্য, অতিরিক্ত ফুল পাওয়ার জন্য, তাহলে বসানোর সময় জৈব সারের সাথে ১ চামচ হিউমিক অ্যাসিড, ১ চামচ সিউইড দিতে পারে। ১ মুঠো হাড়কুচি, শিংগুরু এগুলো মেশাতে পারে অল্প পরিমাণে, তবে বেশি নয়। কারণ জৈব সারটার দরকার নিচে, একদম নিচে দেওয়া হয়। আর যদি আমরা মিক্স করে দিই তাহলে কি হবে, পানিটা নষ্ট হয়ে যাবে। পানিতে নাইট্রোজেন গ্যাস, ফসফরাস গ্যাসের কারণে পানিটা নষ্ট হয়ে যাবে, গোলা হয়ে যাবে, এমনকি গাছটাও পচে যেতে পারে। মাইক্রোলোটাসের মধ্যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে মৃণালিনী, কাঞ্চন, তারপর লেডি বিংলে, লিয়াংলি। এটা আপনি চায়ের কাপে যেমন প্রচুর ফুল দিবে, ২০ থেকে ২৫ লিটারের পাত্র প্রচুর ফুল দিবে। লাস্ট লোটাসের মধ্যে আছে ট্রপিক্যাল ভ্যারাইটি, লক্ষ্মী, বুচা, আপনার গ্রিন আপেল, তারপর আছে হোয়াইট সোয়ান, তারপর আছে আপনার ওয়াটসানা, AW7, রেড ইমিটি, গ্রিন আপেল। এগুলো ভালো কিছু প্রচুর ভ্যারাইটি। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, কন্দ বা টিউবার লাগালে ভালো হবে, দ্রুত ফুল আসবে, একজন বাগানের শখটা খুব দ্রুত পূরণ হবে। ১ বছরের মধ্যে ফুল চলেই আসবে নাকি? না, আপনি ১৮ থেকে ২০ দিন, ১ মাস, ১.৫ মাসের মধ্যে আমাদের ট্রপিক্যাল ভ্যারাইটিগুলোতে ফুল চলে আসে, যদি আপনি আমাদের নির্দিষ্ট জাতের ট্রপিক্যাল ভ্যারাইটির কন্দ দিয়ে করেন। এটা হচ্ছে আমরা যে পাত্রটা তৈরি করব, পটিং মিডিয়ার যেটা তৈরি করব, তার এক পাশে করে, পাত্রের এক পাশে কিনার গ্যাসে আমরা বসাবো, কারণ টিউবারটা রান আকারে চারদিকে রান করবে। আচ্ছা আচ্ছা, এরপরে তো আমি পানি দিয়ে দিব। হ্যাঁ, পাতা হবে, ফুল হবে। এটার আন্তঃপরিচর্যা কিছু রয়েছে কিনা, অর্থাৎ আমার কোনো প্রতি মাসে এখানে কিছু করণীয় আছে কিনা? বলতে গেলে পদ্মের তেমন কোনো পরিচর্যা নাই। লেদা পোকার আক্রমণ হয়, লেদা পোকার আক্রমণ, রাইট। এটা কচি পাতা খেয়ে ফেলে, এই কারণে এটা দমন করা অত্যন্ত জরুরি। আচ্ছা, এটাতে প্রচুর পরিমাণ ফুল এবং পাতা আনার জন্য কোনো এখানে কোনো সার ব্যবহার করা হয় কিনা? তেমন প্রয়োজন নাই। তারপরও কেউ যদি অতিরিক্ত ফুল পেতে চায়, বেশি ফুল পেতে চায়, সেক্ষেত্রে গাছের ৮-১০টা পাতা উঠার পর সে নিয়মিত প্রতি ১০ দিন পর পর NPK ১৯-১৯ রাসায়নিক সার ব্যবহার করতে পারে। কতটুকু? হাফ চামচ টিস্যু পেপারে মুড়ে পাত্রের ঠিক মাঝখানে ৪ আঙ্গুল নিচে করে দিয়ে দিবে, জাস্ট এনাফ। কোনো কারণে পানি যদি অপরিষ্কার হয়ে যায়, কালো হয়ে যায়, বা শ্যাওলা জমে তো এরকম তো অনেক সময় হয়ে যায়, সেক্ষেত্রে করণীয়টা কি থাকবে? সেক্ষেত্রে সবচেয়ে বড় করণীয়টা হচ্ছে প্রতিদিন ওভারফ্লো করা। ওভারফ্লো হচ্ছে আমরা ওই 5 বা নলি দিয়ে যে পানিগুলো ঢালি, অনবরত ঢালতে থাকবো। আগের পানিগুলো উপচে পড়ে যাবে, এই নতুন পানিগুলো থাকবে, পরিষ্কার পানি হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, এই পানিতে কোনো রকম কীট বা এই কোনো সমস্যা যেন না হয়, এজন্য আপনারা কোনো ব্যবস্থা নেন কি? হ্যাঁ, আমাদের এক ধরনের এই সমস্যাটা না হওয়ার জন্য আমরা এজোলা ব্যবহার করি। এজোলা ব্যবহার করে থাকেন? হ্যাঁ, এজোলা নামক একটা পানা আছে বিদেশি, এটা পাত্রের উপর দিয়ে রাখি। এই এজোলাটা আপনার পদ্ম পাত্রটাকে বিভিন্নভাবে সেভ করবে। প্রথম কথা হচ্ছে মশার উৎপাত, যে গরমকালে মশার উৎপাত হয়, মশাবাহিত রোগের একটা প্রকোপ বেড়ে যায়, এই জিনিসটা বন্ধ হবে। এবং দ্বিতীয়ত আপনার পানির আর্দ্রতাটা ঠিক রাখবে, পানি দ্রুত শুকাবে না এই এজোলাটা দেওয়ার কারণে। এটা কি এই যে সারা বছর কি ফুল দেয় নাকি কোনো অংশ বাদ যায়? পদ্ম সারা বছর ফুল দেয় না, বিশেষত শীতকাল যে সময়টা যায়, ওই সময়টা হচ্ছে গাছের বৃদ্ধি হওয়ার সময়, টিউবার তৈরি করার সময়, তার বংশবৃদ্ধির সময়। ওই সময় গাছটা ডরমেন্সি বা শীতঘুমে চলে যায়।
আচ্ছা। ওই সময়ে পদ্ম ফুল দেয় না। হুম। তখন শুধু আপনাকে একটা জিনিস করতে হবে, যাতে পানি একদম শুকিয়ে না যায়, সেই জিনিসটা লক্ষ্য রাখলেই আপনার গাছটা বাঁচবে। হুম। আপনি পরবর্তী ফেব্রুয়ারি মার্চ মাসে গিয়ে নতুন করে মিডিয়া দিয়ে রিপোর্টিং করতে হবে। যেই মাটিতে গাছ একবার হয়েছে ওই মাটি কি পুনরায় ব্যবহার করেন কিনা? হ্যাঁ, আমরা অনেক সময় করি। 70% পুরাতন মাটি, 30% নতুন মাটি মিক্স করে করি। তবে তার আগে এই মাটিটাকে 10 দিন আপনাকে ট্রাইকোডার্মা 2 মুঠ ট্রাইকোডার্মা কম্পোস্ট হুম। এই মাটিগুলোর সাথে মিক্স করে অন্ধকার ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে, যাতে মাটিটা পুনরায় ব্যবহারযোগ্য হয়। শোধনজন হয়ে যায়, তার হয়ে ভিতরে যায়। কোনো জীবাণু না থাকে। না থাকে। আচ্ছা, টিউবারটি রোপণের পূর্বে কোনো শোধন করা হয় কিনা? হ্যাঁ, টিউবারটা যখন আমরা প্রথম হাতে পাই, কুরিয়ার সার্ভিস বা হাতে যখন নিয়ে আসি, আধা ঘন্টা ফাঙ্গিসাইড, নীল ফাঙ্গিসাইড জলে আমরা চুবিয়ে রাখি। কপার জাতীয় ছত্রাকনাশক দিয়ে কপার জাতীয় আপনারা ছত্রাকনাশক দিয়ে শোধন করি। শোধন করেন। এরপরে আমরা টিউবারটা নতুন পাত্রে প্রতিস্থাপন করি। কেউ যদি নতুন বাগানি হয় বা নতুন বাগান করতে আগ্রহী হয় এই ভিডিও দেখে, আপনি কি তাকে সাহায্য করবেন? অবশ্যই, কারণ একজন বাগানি হিসেবে আমার কর্তব্য হচ্ছে আরেকজন বাগানিকে সাহায্য করা, প্রথম কথা। দ্বিতীয়ত কথা, ফুল এমন এক জিনিস, এটা প্রত্যেক মানুষকে উদ্বেলিত করে, প্রত্যেক মানুষকেই আনন্দ দেয়। যার কারণে ফুল যদি কেউ করতে চায়, আমার সহযোগিতা সবসময় থাকবে। ছোট একটা পাত্রে, গামলা, বালতি, যে যেভাবে চায়। যেমন ধরেন আপনি একজন শখের ছাদ বাগানি, আপনার জায়গা কম, আপনি একটা গামলাতে একটা মাইক্রোলোটাস করতে পারেন। আপনার জায়গা কম, আপনি একটা বোল ভ্যারাইটি করতে পারেন খুব সহজেই। পরিচর্যা কম, খরচও কম। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এই পদ্ম নিয়ে, আপনার এখানে 90টি জাতের পদ্ম রয়েছে এবং আপনি খুব সহজেই এই পদ্মর বিষয়গুলি আমাদের সাথে শেয়ার করলেন এবং আমাদের দর্শকদের সাথে শেয়ার করলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ বিষয়গুলি শেয়ার করার জন্য। দর্শক, পদ্ম আর কল্পনা নয়, বরং বাস্তবেই হবে আপনার বারান্দায় অথবা ছাদ বাগানে, যেটি একটি সম্ভাবনাময় ফুল। এই পদ্ম কঠিন বিষয় নয়, রকেট সায়েন্স নয়, খুব সহজভাবে দাদা যেভাবে বলল, আশা করি এভাবে করলে আপনিও আপনার এই কল্পনার জগৎ থেকে বাস্তবেই ছাদ বাগানে 1 মাসের মধ্যেই ফুটবে পদ্ম ফুল আপনার ছাদ বাগানে। ধন্যবাদ দর্শক সবাইকে ভিডিওটি দেখার জন্য।